নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবার একবার চলে এসেছে আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজকে 2রা মে, আজকে শুক্রবার এবং আগামীকাল 3রা মে শনিবার। আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে যাচ্ছে আগামীকাল শনিবার 3রা মে, আগামীকাল সকাল থেকেই দেখতে যাচ্ছে দুই বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া কিন্তু বিভিন্ন রকম থাকতে চলেছে। আগামীকাল সকালের পর থেকে দুই বাংলার বিভিন্ন জেলায় রয়েছে ঘন মেঘাচ্ছন্ন পরিস্থিতি। দিতেছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা এবং উত্তর 24 পরগনায় কিছুটা অংশ নিয়ে হালকা মেঘাচ্ছন্নতা রয়েছে। এদিকে বাংলাদেশে রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, আরও দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, গোটা ত্রিপুরা, মতিরহাট, ফেনী, ভোলা, বরিশাল এবং খাগড়াছড়ি, চট্টগ্রামের উত্তর বিভাগ, সিলেট, এই সর্বত্র নেই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে আগামীকাল সকাল থেকেই। এবং দক্ষিণবঙ্গ জেলাগুলোতে আগামীকাল সকাল থেকে কিছুটা বইবে দক্ষিণা হাওয়া এবং সকাল থেকেই রয়েছে অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা। প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং বেলায় গণার সাথে সাথে ফের কিন্তু তাপমাত্রাতে অনেকটাই কিন্তু পরিবর্তন দেখতে পাওয়া যাবে। বেলায় এগোনোর সাথে সাথে তাপমাত্রাও কিন্তু অনেকটাই বৃদ্ধি রয়েছে, প্রায় 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং কিছু কিছু জেলায় রয়েছে 34 থেকে 35 ডিগ্রি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা। এদিকে ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যার ওপর থেকে হয়ে দেখতে যাচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে বজ্রগর্ভ মেঘ কিন্তু এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই প্রভাবে রয়েছে আগামীকাল দুপুর বা বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, রয়েছে খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, কলকাতার উত্তর বিভাগ, চন্দননগর এবং রয়েছে পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ, খাটুয়া, মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, আর আছে অভয়নগর, ঢাকার দক্ষিণ বিভাগ এবং রয়েছে কালাই এবং বগুড়ার সাইনে রয়েছে আগামীকাল দুপুর বা বিকেল বা সন্ধ্যের পর থেকে দেশের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী পরশুদিন 4ই মে রবিবার সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ জেলাগুলিতে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে পঞ্চগড়, রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রয়েছে কালাই, ময়মনসিংহের উত্তর বিভাগ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং সিলিং, মেঘালয় নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের কিছু কিছু জেলায় রয়েছে হালকা ঝিরঝিরি একদম বিক্ষিপ্ত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার সকালের দিকে। তার মধ্যেই রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, রয়েছে দেখতে পাচ্ছি আমরা জয়নগর, মাজিলপুর, বরাইলপুর এবং বাংলাদেশের সাতক্ষীরায় শ্যামনগর নিয়ে রয়েছে আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে ফেনী, ভোলা, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি বিভাগ নিয়ে ঘন মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং বেলায় এগোনোর সাথে সাথে ফের কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু বাড়বে। আবারও দুপুর বা বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঠিক এইরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আমরা 5ই মে বা 6 মে পর্যন্তই কিন্তু দেশের বিভিন্ন অংশে বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম দেখতে পাওয়া যাবে এবং 7ই মে বুধবারের পর থেকেই পুরোপুরি কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে। বুধবারের পর থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়তে থাকবে এবং 8ই মে বা 11ই মের পর থেকে কিন্তু তাপপ্রবাহ বইতে শুরু করবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। দেখতে পাচ্ছি আমরা প্রায় 40 থেকে 41 ডিগ্রির ওপরে কিন্তু তাপমাত্রা পৌঁছে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের তাপমাত্রা, অর্থাৎ আসছে দাবদাহ পরিস্থিতি আগামী দিনে। তো ঠিক আবারও আসছে কবে থেকে বৃষ্টিপাত দুই বাংলায় আমরা দেখে নেওয়ার চেষ্টা করব।
তো দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে 12ই মে সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং লাস্ট আবার যদি চলে যাই 16ই মে শুক্রবার দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বিভিন্ন জেলায়, এবং দক্ষিণবঙ্গ জেলার মধ্যে রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।